সারা দুনিয়ায় যুদ্ধ যুদ্ধ ভাব ক্ষতিকার হবে, সারা দুনিয়ারই হবে। মুসলমানদের হবে, শিশুদের হবে, নারীদের হবে, পুরুষের হবে, মহিলার হবে, সবারই তো সমস্যা হবে। আর হচ্ছেও যে আফগানিস্তানে হামলা করেছে কি নাপাক বাহিনী পাকিস্তানে। আমাদের দেশের কি অবস্থা, ইন্ডিয়া চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে, একটার পরে একটা ফিতনা ফাসাদ তারা করতেছে। পুরা হিন্দুস্তানে মসজিদ ছাড়া মুসলমানরা কোথাও নামাজ পড়লে সেখানে পিঠাচ্ছে। ঠিক আছে, এই যে নরসিংদীর ঘটনা, যে একটা এই মাত্র হয়তো বালিগ হয়েছে এমন একটা মেয়ে, 12, 13, 14 বছর হবে, 15 বছরে 6 জনে ধর্ষণ করেছে, তারপরে বিচার দেওয়ার কারণে তাকে হত্যা করে ফেলে রাখছে। আজকে আমরা ইয়ার দিকে তাকাই, ফিলিস্তিনের দিকে। আমরা তো বিল্ডিংয়ে আছি, ফ্যানের নিচে আছি, এসিতে আছি, কিন্তু তাদের তো উপরে একটা ছাদও নাই। ভাঙ্গা বিল্ডিংয়ের উপর বসে বসে খাচ্ছেও কি অল্প কিছু দেওয়া হচ্ছে, এটা সারা মাস এটা নিয়ে চলতেছে, কখনো ঘাস খাচ্ছে। তো প্রত্যেকটা মানুষের জন্য রহমত চাইতে হবে। তা আমরাই তো চাবো না, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ওই সুযোগটা দিয়েছেন চাওয়ার মতো, ইবাদত করার মতো সারা দুনিয়ার জন্য। দেখেন সারা দুনিয়ায় যুদ্ধ যুদ্ধ ভাব ক্ষতিকার হবে, সারা দুনিয়ারই হবে। মুসলমানদের হবে, শিশুদের হবে, নারীদের হবে, পুরুষের হবে, মহিলার হবে, সবারই তো সমস্যা হবে। আর হচ্ছেও যে আফগানিস্তানে হামলা করেছে কি নাপাক বাহিনী পাকিস্তানে, তো শিশুও মারা গেছে ওখানে। ওই যে মাদ্রাসায় হামলা করলো কয়েকদিন আগে, কাশ্মীরে হামলা করতেছে। পুরা হিন্দুস্তানে মসজিদ ছাড়া মুসলমানরা কোথাও নামাজ পড়লে সেখানে পিঠাচ্ছে। কোথাও কোনো এলাকার কিছু ভালো হিন্দু যারা, তারা পাহারা দিতেছে মুসলমানদের নামাজ পড়ার জন্য। তাহলে সারা দুনিয়ার মুসলমান বিশেষভাবে পেরেশানিতে আছে। তো মুসলমানদের জন্য রহমত চাইতে হবে, আমাদের কবরবাসীদের জন্য রহমত চাইতে হবে, যারা বেঁচে আছি। আমাদের দেশের কি অবস্থা, ইন্ডিয়া চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে, একটার পরে একটা ফিতনা ফাসাদ তারা করতেছে। ঠিক আছে, এই যে নরসিংদীর ঘটনা, যে একটা এই মাত্র হয়তো বালিগ হয়েছে এমন একটা মেয়ে, 12, 13, 14 বছর হবে, 15 বছরে 6 জনে ধর্ষণ করেছে, তারপরে বিচার দেওয়ার কারণে তাকে হত্যা করে ফেলে রাখছে। ঠিক মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের মাঝে, যেখানে হাজার হাজার নামাজি রোজাদার মুসলমান, যেখানে মনে করা হয় যে 95% মুসলমান, হাজার হাজার আলেম, তাদের মাঝে আল্লাহ তাআলার রসুলের একজন উম্মতি এইভাবে নির্যাতিত হবে, তাহলে আল্লাহর গজব আসবে না? এগুলো হচ্ছে কেন? যে আমরা আল্লাহর রহমত নিতে পারছি না। তো এই জন্য আল্লাহর রহমত বেশি থেকে বেশি চাইতে হবে। যদি এগুলোর বিচার আল্লাহ করেন, তো প্রত্যেকটা বাংলাদেশি, সে চাই আলেম হোক অথবা গায়রে আলেম হোক, প্রত্যেকের উপর মানে আল্লাহর শাস্তি আসাটা ওয়াজিব হয়ে আছে, জরুরি হয়ে আছে। মানে এগুলো হচ্ছে, আর আমরা তাকিয়ে দেখছি। আমাদের ইফতার ঠিক, আমাদের খাওয়া ঠিক, আরাম আয়েশ ঠিক, আনন্দ ফুর্তি ঠিক, সব ঠিক, কিন্তু একজন মুসলিম বোন সে নিরাপদ না। তো এই জন্য বেশি বেশি আল্লাহর রহমত চাওয়া দরকার, এবং রহমত পাওয়ার জন্য যে সমস্ত উসিলাগুলি দরকার সেগুলোও নেওয়া দরকার। কাফেররা 24 ঘন্টাই চাচ্ছে, তাদের ফিকিরে এইটা, মুসলমানের ইসলামকে দুনিয়া থেকে কিভাবে শেষ করবে। তো এই জন্য এই পাক বাহিনী, যেটা আসল তো নাপাক বাহিনী, সম্পূর্ণ আমেরিকান এই অর্ডারে তারা চলে, তো এরা এখন একটা পেরেশানি রমজান মাসে লাগাইতে চাচ্ছে। আসলে এটার গোড়াতে কি? কাফেররা, বেঈমানরা, পশ্চিমারা। তো আল্লাহর রহমত না থাকলে এখানে কি আমরা বিজয় হতে পারবো না। তো এটা আমাদের বিজয়ের মাসও। সর্বপ্রথম ইসলামের বিজয় রমজান মাসে হয়েছে, বদরে। তো আল্লাহ তাআলা তখন বিজয় দিতে পারছেন, এখন দিতে পারবেন না? এই যে আমাদের ভারতবর্ষ বিজয় হয়েছে, মোহাম্মদ বিন কাসেম বিজয় করেছেন এই রমজান মাসে। তো এটা আমাদের বিজয়ের মাস, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, বিজয়ের মাস, দয়ার মাস, ঠিক আছে, রিজিকের মাস, কোরআনের মাস। তো এই জন্য এই রমজান মাসেই কি আমাদেরকে আল্লাহ তাআলার রহমত জমা করে নিতে হবে, আল্লাহর রহমত চেয়ে নিতে হবে, সেই রহমত দিয়ে সামনে অগ্রসর হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রহমতে থেকে রহমত আরও বেশি বেশি হাসিল করার তৌফিক দান করুন।